এখানে জাস্ট ইনকামটা লক্ষ্য করুন। দেখুন, মান্থলি ইনকাম $2400। যারা ক্রিকেট ভিডিও আপলোড করে, ক্রিকেট হাইলাইট ভিডিও আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। আপনি এই ভিডিওটি দেখার পরে বলবেন, ভাই এরকম ভিডিও ইউটিউবে এর আগে কেউ বানায়নি। যদি না বলেন তাহলে আমি কি বলছি আপনাদেরকে, আপনারা জাস্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে দেখুন, ক্রিকেট রিলেটেড একটি চ্যানেল, সোশ্যাল ব্লেডে আপনারা জানুন চ্যানেলের ইনকাম দেখা যায়। তো এখানে দেখুন, মান্থলি $2400 ইনকাম এবং সর্বোচ্চ ইনকাম হচ্ছে $38,000। এই চ্যানেলটা মাসে ভিউজ গেইন করে, দেখুন লাস্ট 30 দিনে প্রায় 10 মিলিয়ন ভিউজ। আর পার ডে চ্যানেলের ইনকাম দেখুন, এখানে পার ডে $139, $91, $54, $167। তো যারা ক্রিকেটের হাইলাইট ভিডিও আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন, তারা সত্যিকার অর্থে যে কথাটা তারা ভুলে যান যে আসলে ক্রিকেট হাইলাইট ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। তো আমি আজকে ক্রিকেটের এমন একটা ভিডিও আপনাদেরকে বানানো শেখাবো, যে ভিডিওটা বানানো শিখলে আপনি চ্যানেলটি লং রান করতে পারবেন, মানে বহুদিন এই চ্যানেলটি চালিয়ে যেতে পারবেন, কখনো স্ট্রাইক ক্লেম বা এই ধরনের কিচ্ছু আসবে না। আর যারা ক্রিকেটের হাইলাইট ভিডিও আপলোড করতে চান, তারা অবশ্যই কোনো সময় না কোনো সময়, আপনি যদিও কিছু সময়টা সেভ করতে পারেন, কিন্তু কোনো সময় না কোনো সময় আপনার চ্যানেলে স্ট্রাইক আসবেই আসবে এবং ক্লেম আসবেই আসবে। আপনি ওই চ্যানেলটা লং লাস্টিং করতে পারবেন না। তার একটি বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাস্তব উদাহরণটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর আমরা এখানে সার্চ করতেছি। দেখেন, আপনার ক্রিকেট ক্লক একটি চ্যানেল, যে চ্যানেলটি এখানে দেখুন 8,74,000 সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটি রয়েছে। এই চ্যানেলে আগে ক্রিকেটের পুরনো ভিডিও হাইলাইট আপলোড করা হতো। তো এখন দেখুন চ্যানেলটিতে কয়টা ভিডিও আছে। এই চ্যানেলের সব ভিডিওগুলো ডিলিট করা রাখছে, কারণ হচ্ছে হয়তোবা 2টা স্ট্রাইক এই চ্যানেলে আসছে, যার কারণে পরবর্তীতে আরেকটা স্ট্রাইক আসলেই চ্যানেলটা শেষ হয়ে যাবে। এই জন্য এই চ্যানেল থেকে সব ভিডিওগুলো সরিয়ে ফেলা হয়েছে। তো অনেকেই এই ধরনের ভিডিও বানিয়ে থাকে তাদের ভিউজ গেইন করার জন্য, যে আপনি এইভাবে আপলোড করেন, ওইভাবে আপলোড করেন। আসলে আপনি কোনোভাবেই ক্রিকেট ভিডিও আপলোড করে সেভ হতে পারবেন না। এখানে খেয়াল করুন, 7টা ভিডিও চ্যানেলে রয়েছে এবং 7টা ভিডিওই এখানে দেখুন কতগুলো ভিউজ হয়েছে। অনলি 7টা ভিডিও 7,000 ভিউজও এখানে নাই। তো 7,000 ভিউজে কি 8,74,000 সাবস্ক্রাইবার গেইন করা পসিবল? এখানে দেখুন চ্যানেলের অ্যাবাউটে যদি আমি যাই, তাহলে 46 মিলিয়ন ভিউজ গেইন করেছে এই চ্যানেলটা এখানে ক্রিকেট ভিডিও আপলোড করে। তো তারপরও এই চ্যানেলটা 8 লক্ষ সাবস্ক্রাইবার গেইন অতিক্রম করছে। এটা 2020 সালে খুলছে, আর আজকে 23 সাল। এখন এসেও এই চ্যানেলটার সব ভিডিও এখান থেকে ডিলিট করা লাগছে। তো আপনাদেরকে এই ক্রিকেটেরই ভিডিও, আমি এমন একটা ভিডিও আপলোড করা শেখাবো, যেটা শিখে আপনি চ্যানেলটাকে লং লাস্টিং বহুদিন চালিয়ে যেতে পারবেন এবং মাসে $1,000 আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই, সেই ভিডিওটা আমরা কিভাবে বানাতে পারি। তো আজকে আমরা যে চ্যানেলের আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি হচ্ছে ক্রিকেট নিউজ টাইপের চ্যানেল। তো এই চ্যানেলটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে আপনি ভিডিও বানাবেন, কোথা থেকে আপনি কোন অ্যাপসের মাধ্যমে এই ভিডিওটা বানাবেন, কোথা থেকে ছবি নামাবেন, কোথা থেকে স্কিপ পাবেন এবং কিভাবে এটা আপনি আস্তে আস্তে এই ভিডিওর জন্য এক্সপার্ট হয়ে যাবেন, এই সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যে আপনি কিভাবে ক্রিকেট নিউজ ভিডিও তৈরি করবেন এবং এই ভিডিওগুলো তৈরি করে আপনি কিভাবে মান্থলি 1 থেকে 2 লক্ষ টাকা জেনারেট করতে পারেন বা ইনকাম করতে পারেন এবং এই চ্যানেলটা বহুদিন আপনি চালিয়ে যেতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওটা শুরু করার জন্য আমরা চলে যাব ইউটিউবের সাহায্য নিব এবং ইউটিউবের সাহায্য নিয়ে আপনাদেরকে সেই চ্যানেলটা আমরা দেখিয়ে দিব। এখানে ধরেন আমরা এখন ক্রিকেট নিউজ লিখে সার্চ করি, না আমি আপনাদেরকে চ্যানেলটা সার্চ করে দেখাই। দেখুন এখানে চ্যানেলটার নাম যদি আমি লিখি ট্রেন্ড স্কোর প্রো, এই চ্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ট্রেন্ড স্কোর প্রো 3,09,000। এই চ্যানেলটির বয়স আমি আপনাদেরকে আগে একটু দেখাই। এখানে দেখুন চ্যানেলটির বয়স এখানে 2022 সালে খোলা হয়েছে। এর ভিতর এই চ্যানেলটা 2022-এর ফেব্রুয়ারি 8 তারিখে খোলা। এর ভিতর এই চ্যানেলটা ভিউজ গেইন করেছে 2,08,07,67,182 ভিউজ। তো এখানে দেখুন কন্টেন্টগুলো কতটা অথেন্টিক, এখানে সব কন্টেন্ট রয়েছে। এখানে 2,200 ভিডিও আপলোড করা হয়েছে মাত্র কয়েকদিনে। তো আপনিও চাইলে এভাবে এই ভিডিওগুলো আপলোড করতে পারেন। এখানে প্রতিদিন দেখুন 12 ঘন্টা, এক ডে এগো 2টা 3টা করে ভিডিও এখানে চ্যানেলে আপলোড করা হয়েছে। এখানে যদি আমরা পপুলার ভিডিও দেখি 2.3 মিলিয়ন, 1.2 মিলিয়ন,
1.2 মিলিয়ন 1.2 মিলিয়ন, এখানে মিলিয়ন মিলিয়ন ভিউস আপনি গেইন করতে পারবেন এই ধরনের চ্যানেল যদি আপনি ক্রিয়েট করেন। এখন এখানে আমরা একটি ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাতে পারি যে এটা কোন টাইপের ভিডিও। তো চলুন আমরা একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই। এখানে আমরা এখন ভিডিও সেকশনে চলে যাচ্ছি, লেটেস্ট ভিডিওতে চলে যাচ্ছি। আমরা একটু মিডিয়া ভলিউমটাকে কমিয়ে নিব, না হলে আমাদের চ্যানেলে স্ট্রাইক বা ক্লেম আসতে পারে। এখানে দেখুন শুধু পিকচার দিয়ে ভিডিওটা বানানো হয়েছে, আপনিও পারবেন। তো চলুন আমরা এখন দেখব এই টাইপের ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি বা এর স্ক্রিপ্ট কোথা থেকে পাবো। এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার কি লাগবে? প্রথমত পিকচারগুলো লাগবে, তারপর লাগবে একটা সুন্দর স্ক্রিপ্ট, আর কিচ্ছু না, জাস্ট একটু একটা এডিটরে এগুলাকে নেবেন, নিয়ে আপনি স্ক্রিপ্টটাকে ওখান থেকে তুলে ওখানে জাস্ট ভয়েস ওভার করবেন। এখানে আপনার কোনো ফেস দেখানোর প্রয়োজন নেই, কোনো কিচ্ছুর দরকার নাই। তো একেবারে সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই ভিডিওগুলো যখন আপনারা কয়েকটা ভিডিও বানাবেন তখন আর আপনার স্ক্রিপ্ট তৈরি করতেও কোনো ঝামেলা হবে না। প্রথমে আপনি কিছু জায়গার সাহায্য নেবেন, পরবর্তীতে আপনি নিজেই খেলা দেখে এগুলো আস্তে আস্তে তৈরি করতে পারবেন, যে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে করলে এর ভিডিওগুলোর স্ক্রিপ্ট কোনো ব্যাপারই না। জাস্ট স্ক্রিপ্ট একেবারে পানির মতো সহজ, আর আপনি ফটোগুলো খুব সহজে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা ওখান থেকে দেখি যে কিভাবে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে পারি, কিভাবে ফটো নামাবো, কোথা থেকে নামাবো, এর জন্য আমাদের কি লাগবে, এই সকল বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। ক্রিকেট নিউজ টাইপ ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যেই অ্যাপসটি নামাতে হবে সেটি হচ্ছে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন আপনি ইমেজ সার্চম্যান নামের এই যে ইমেজ সার্চ, এখানে সার্চ লেখার সাথে সাথে এই ইমেজ সার্চম্যান এই অ্যাপসটা চলে আসবে। আমার এখানে ইনস্টল দেওয়া রয়েছে, আপনি চাইলে এটাকে এখানে ইনস্টল বাটন পাবেন, ইনস্টলে চাপ দেওয়ার পর এরকম ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপসটি কেমন আসে, এরকম আসছে। এখন আমরা এখানে সার্চ করব, ধরেন এখানে যে প্লেয়ার, ধরুন আমরা এখানে সার্চ করতেছি তামিম ইকবাল, TAMI, তামিম লিখলেই এখানে ইকবাল চলে আসবে। আমরা তো ওখান থেকে একটিকে ফটোকে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ধরুন এই ফটোটাকে আমরা এখান থেকে ডাউনলোড করলাম, করার পর আমরা এখানে লিখব সাকিব আল হাসান। এখানে দেখুন এই যে আমরা যে প্লেয়ারের নাম লিখবো এখানে প্রত্যেকটা প্লেয়ারের ছবি চলে আসবে। সাকিব লিখলে অবশ্যই ক্রিকেট প্লেয়ার আসবে, এখানে নাজমুস সাকিব আসছে, সাকিব আল হাসানও আসছে, সবাই আসছে। তো আমরা দুইটা ফটো নামালাম এখান থেকে, এখানে আমরা নাজমুস সাকিবের একটি ফটো নেওয়া, এটাকে ডাউনলোড করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আপনার যে প্লেয়ারের ফটো প্রয়োজন এখান থেকে শুধু আপনি নামানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, দেখুন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে ছবিগুলো নামাচ্ছেন এর আশেপাশে কোথাও লোগো আছে কিনা, যদি লোগো থাকে বা কোনো ওয়েবসাইটের নাম থাকে সেই পিকচারগুলো আপনারা নামাবেন না, তাহলে আপনাদের এখানে আসতে পারে, স্ট্রাইক বা ক্লেম আসতে পারে। তো এই গেল আমাদের ফটো কালেকশনের বিষয়। এখন আমরা ফটোর পরে আমরা স্ক্রিপ্ট কোথা থেকে পাবো? স্ক্রিপ্ট পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে গুগলে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। ট্যাব নেওয়ার পর এখানে আমরা জাস্ট বাংলায় লিখব ক্রিকেট নিউজ। দেখুন ক্রিকেট নিউজ লিখে যখন আমরা এখানে সার্চ করব, সার্চ করার পরে দেখুন এখানে কতগুলো ওয়েবসাইট আছে, এখানে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনি স্ক্রিপ্ট পেয়ে যাবেন, সুন্দর স্ক্রিপ্ট। তো এখানে আমরা যে কোনো একটাতে ঢুকছি, ধরেন এইটাতে আমরা ঢুকছি। এখানে দেখুন ক্রিকেট নিয়ে কত খবর রয়েছে। এই যে এখানে দেখুন বেপরোয়া রোহিত 215 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ ম্যাচের আগে 3 বার জরিমানা। দেখছেন এখানে আপনি স্ক্রিপ্ট পেয়ে যাবেন সব কিছু। এখানে স্ক্রিপ্টটা আপনি কিভাবে কপি করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে নিউজটা রয়েছে এখানে দেখুন, এই যে এইখান থেকে জাস্ট আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পর এই স্ক্রিনশটটি কোন কাজে লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই স্ক্রিনশটটি কোন কাজে লাগবে। তো এখানে ভালোভাবে খেয়াল করুন যে এখানে একটি স্ক্রিপ্ট রয়েছে যে কি করেছে আপনার রোহিত শর্মা। তো এই স্ক্রিপ্টটা নেওয়ার পর আপনাকে যেই কাজটি করতে হবে, আমাদের স্ক্রিপ্ট রেডি, আমাদের পিকচার রেডি, এখন আমাদেরকে এডিটর লাগবে। এডিটরের জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আমরা চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব কাইন মাস্টার, ইনশট, অনেক কিছু রয়েছে। তো আমি আপনাদেরকে একটু কাইন মাস্টার দিয়ে করে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে লিখছি কাইন মাস্টার,
KI লেখার সাথে সাথে চলে এসছে। তো এটা আমার ইনস্টল করা রয়েছে। তো এখানে আপডেট চাচ্ছে, তো আমি এখন আপডেট দিব না, আমি জাস্ট এটাকে ওপেন করব আমার গ্যালারি থেকে। তো ওপেন করে এই যে দেখুন কাইনমাস্টারের লোগো রয়েছে, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এটি একটু সময় নিয়ে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমি এখানে এটাকে বিজ্ঞাপন আসছে, এটা সবার ক্ষেত্রেই আসবে। তো এই বিজ্ঞাপনটাকে স্কিপ করছি। স্কিপ করার পর এটাকে কেটে দিচ্ছি। এখানে ক্রিয়েটে আমি চাপ দিচ্ছি, তারপরে ইউটিউব সাইজ হচ্ছে 16:9। তো এটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েটে চাপ দিব। ক্রিয়েটে চাপ দেওয়ার পর এখন আমার কাছে চাচ্ছে এখানে যে পিকচারগুলো কোথায়, এখানে পিকচারটা আপনার যে ফোল্ডারে থাকবে আপনি সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এখানে দেখুন এই যে পিকচার, তো এই পিকচারটা আমরা এখান থেকে নিয়ে নিব, যে পিকচারগুলো আমরা এখান থেকে ডাউনলোড করেছি। তো এখানে আমরা 2টা পিকচার নামিয়েছি, 3টা নামিয়েছিলাম, তো এই 2টাকে আমরা 4টা করে দিচ্ছি। 4টা করে দেওয়ার পর এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এই পিকচারগুলো আপনি কখনোই 5 সেকেন্ডের বেশি ব্যবহার করবেন না। 5 সেকেন্ডে ব্যবহার করলে সেটাই আপনার জন্য পারফেক্টলি হবে। এখন এই মাঝখানে দেখুন 2টা ফটোর মাঝখানে এখানে একটি, এই যে আমি ক্লিক করলাম, এখানে আপনাকে ট্রানজ্যাকশন বসাতে হবে। তো ট্রানজ্যাকশন বসানোর জন্য আমি এখানে আপনার ক্লাসিক যে ট্রানজ্যাকশন থাকে ওইটাতে চলে যাব। এখানে দেখুন অনেকগুলো ট্রানজ্যাকশন রয়েছে, এখানে জুম আউট রয়েছে। এই পরেরটায় আমরা দিব, এবার প্রত্যেকটাতে আমরা এক একটা ট্রানজ্যাকশন দিয়ে দিব, যাতে করে ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এরপর আমরা এখানে আর একটা ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটাই ট্রানজ্যাকশন দেওয়ার পর ভিডিওটা দেখতে অনেকটা চমৎকার লাগবে। দেখুন আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করেও দেখাবো। প্লে করে দেখালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখুন ভিডিওটা যদি আমরা এখন প্লে করি, প্লে করলে এটা কেমন আসছে, এই যে দেখুন প্লে করার পর এখানে যখন ট্রানজ্যাকশন আসবে তখন এইভাবে এটা বদলে যাবে। তো এখন দেখতে কিন্তু অতটা পারফেক্ট লাগছে না, এটার কারণ কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্যান অ্যান্ড জুম রয়েছে। এটাতে আপনি যখন ক্লিক করে এটাকে আপনি এভাবে একটু জুম করে দিবেন। জুম করে দেওয়ার পর জাস্ট আপনার কাজ শেষ। এবার দেখুন দেখতে কতটা চমৎকার লাগে পিকচারটা। এভাবে করার পর যখন একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে এটা বদলে যাবে, এখানে প্রত্যেকটাতে আমরা প্যান অ্যান্ড জুম করে দিচ্ছি। জুম করে দেওয়ার পর প্রত্যেকটা পিকচার কিন্তু এখানে জুম হয়ে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এজন্য আপনাদের ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন আমি প্রত্যেকটা ছবি এখান থেকে জুম করে নিচ্ছি। প্যান অ্যান্ড জুম করার কারণে এটা দেখতে কতটা ভালো লাগে, এটা আপনারা যখন প্লে করব তখন বুঝতে পারবেন। এই আমাদের পুরো এডিটিংটা শেষ, এখন শুধু ভয়েস ওভার দেওয়ার পালা। তো ভয়েস ওভারটা আমরা কিভাবে দিব এবং স্ক্রিপ্টটা আপনি চাইলে খাতায়ও লিখে নিতে পারেন। আর অবশ্যই আমি একটি স্ক্রিনশট রেখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। এই স্ক্রিনশটটা এখন কোন কাজে ব্যবহার হবে দেখুন। এখানে আমি স্ক্রিনশটটা যখন এই লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যে ফোল্ডারটি রয়েছে এখান থেকে আমাকে স্ক্রিনশট ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। বের করার পর আমি আপনাদেরকে স্ক্রিনশট থেকে স্ক্রিনশটে যে পিকচারটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, এখন দেখুন এটা কি কাজে লাগবে। আমি এটাকে ফুল জুম করে দিচ্ছি যতটুকু আমার পড়তে সহজ হয়, কারণ স্ক্রিপ্টটা আমি খাতায়ও লেখি নাই, কোথাও লেখি নাই, যার কারণে আমি এখানে একটা স্ক্রিনশট রেখেছিলাম। এই দেখুন স্ক্রিপ্ট, এখন আমি এটাকে ফুল স্ক্রিন করে দিব এখানে যতটুকু আমার ভিডিও আছে, কারণ আমাকে অতটুকু ভয়েস দিতে হবে। এখন এখানে দেখুন এই যে মাইক একটি আইকন রয়েছে, মাইক আইকনের পরে ক্লিক করে এটা এখানে অ্যালাউ করে দিব। এখানে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে ক্লিক করার পর এই যে আমি এখন স্টার্ট করব, আর এখান থেকে দেখে দেখে পড়ব। স্টার্ট করছি, করার পর দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে পন্থের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা, ভারতীয় সমর্থক মনে সুস্থ হয়ে উঠলেও এখনও মাঠে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেটার। তারই মধ্যে জাস্ট এভাবে দেখে এখানে যদি কোনো কথা ভুল থাকে, অগোছানো থাকে, ওইটুকু আপনাকে একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর এটাতে আপনার ভয়েস ওভার দেওয়া হয়ে গেল। ঠিক করার পর এটা যদি আমরা গতিতে গাড়ি চালাতে গিয়ে পন্থের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা, ভারতীয় সমর্থক মনে সুস্থ হয়ে উঠলেও এখনও মাঠে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেটার। তারই মধ্যে এখানে দেখুন কতটা সুন্দরভাবে এটাকে আপনার ঠিক করার পর দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এখন এখানে একটা মিউজিক দিতে হবে। তো এখন এখানে একটা মিউজিক দেওয়ার জন্য আমরা চলে যাব মিউজিকে। তো কপিরাইট ফ্রি মিউজিক অবশ্যই থাকতে হবে।
তো এটা থাকার জন্য আমরা এখন চলে যাচ্ছি অডিওসে যাওয়ার পর এখানে একটি মিউজিক আমাদের রয়েছে। এই মিউজিকটি এটা প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। এখানে নাম দেখুন হার্টস পার্টিক্স। আমরা যখন এখানে প্লাস করে এটাকে নিব, এটা আমাদের 2টা নেওয়া হয়ে গেছে, একটা ডিলিট করে দিচ্ছি এবং এটার সাউন্ডটা আমরা একটু কমিয়ে দিব। কমিয়ে না দিলে আমাদের ভয়েসটা শোনা যাবে না। তো এরপর আমাদের এই পিকচারের কাজটা শেষ। যখন আমাদের ভয়েস ওভারটা করা হয়ে যাবে তখন আমাদের পিকচারের কাজটি শেষ হয়ে যাবে। তো এটা আমরা তখন ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন যদি আমরা প্লে করি, দেখুন শুনতে কতটা সুন্দর লাগে। করার পর দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে পন্থের দুর্ঘটনায় স্মৃতি এখনো টাটকা। ভারতীয় সমর্থক মনে সুস্থ হয়ে উঠলেও এখনো মাঠে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেটার। তারই মধ্যে জানেন এই যে মিউজিক দেওয়ার কারণে এটা অনেকটাই সুন্দর লাগছে। তো মিউজিকটা দেওয়ার কারণে অনেকটাই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপর আপনাদের কাজ শেষ। এই ভিডিওতে দেখানো বিষয়গুলো খেয়াল করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি মান্থলি 1 থেকে 2 লক্ষ টাকা আপনি ইনকাম করতে না পারলেও 20 থেকে 50,000 টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। এটা করার জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। এটা কখনোই 1 মাসে পসিবল না। এটা অবশ্যই আপনাকে 2-3 মাস সময় দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। কারণ ক্রিকেট সব সময় ট্রেন্ডিংয়ে থাকে। এটা কখনো আইপিএল, কখনো বিপিএল, কখনো আপনার বিশ্বকাপ, এরকম থাকবেই। ক্রিকেট সব সময় পাওয়ারে থাকে বা ট্রেন্ডিংয়ে থাকে। আর এই নিষ্ঠা নিয়ে কাজ করলে আপনার সাকসেস খুব দ্রুত, আপনি দ্রুত সফল হতে পারবেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে পারেন।